শিশুরা কাঁদছে, নিঃশব্দে ধুলায় পড়ে আছে মানুষ। এটাই এখন ইয়েমেনের বাস্তবতা। কারণ আরও ২২টি মার্কিন বিমান হামলা নেমে এসেছে ইয়েমেনের আকাশে। সানা, ইব এবং আল হুদাইদা এই তিনটি অঞ্চলে চালানো হয়েছে ধারাবাহিক বিমান হামলা। ইতিমধ্যে রাজধানী সানাতে হামলা হয়েছে ৮ বার। ইব প্রদেশে যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্য করে ৩ বার হামলা সহ ইয়েমেনে মোট ২২টি মার্কিন হামলা চালানো হয়েছে সম্প্রতি সময়ে। সবাই জানে এই হামলা করেছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আপনি কি জানেন এই হামলার পেছনের আসল রহস্য কি? সম্প্রতি ইয়েমেনে ২২টি হামলার আদেশ ডোনাল্ড ট্রাম্প সরাসরি দেয়নি, তবে তার শাসনামলে ইয়েমেনের ওপর মার্কিন হামলার একটি বৃহৎ এবং দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ইয়েমেনে হামলার জন্য দায়ী মার্কিন সেনাবাহিনী এবং হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সংগ্রাম এবং ইয়েমেনের আঞ্চলিক কৌশলগত গুরুত্ব এই হামলাগুলোর পেছনের মূল কারণ। কিন্তু কি এই হুতি বিদ্রোহ? হুতি বিদ্রোহ ইয়েমেনের একটি গৃহযুদ্ধের অংশ, যা হুতি গোষ্ঠী দ্বারা শুরু হয়। ২০০৪ সালে হুসেইন আল হুতি নামক নেতা এবং তার অনুসারীরা এই বিদ্রোহ শুরু করেছিলেন। ট্রাম্পের সরকার সৌদি আরবের সঙ্গে স্ট্র্যাটেজিক সম্পর্ক বজায় রাখে, আর সৌদি আরব ছিল হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে চলা যুদ্ধের প্রধান সমর্থক এবং সে সময় থেকেই মার্কিন সরকার সৌদি আরবকে বিমান হামলা ও অস্ত্র সরবরাহে সাহায্য করে। ২০১৫ সালে শুরু হওয়া ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরব হুতিদের বিরুদ্ধে লড়াই করছে এবং মার্কিন সরকার তাদের সরাসরি সমর্থন দিয়েছে। এদিকে ইরান গাজার হামাস গোষ্ঠী এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থন দেয়। ইরান এই দুই গোষ্ঠীর মাধ্যমে সৌদি আরব এবং আমেরিকার নেতৃত্বাধীন শক্তির বিরুদ্ধে একটি প্রতিপক্ষ শক্তি তৈরি করার চেষ্টা করছে। হুতি বিদ্রোহীরা প্রথম থেকে ইরান থেকে সমর্থন পেয়ে আসছে এবং ট্রাম্প প্রশাসন বরাবরই ইরানের বিরুদ্ধে শক্ত নীতি গ্রহণ করে আসছে। এমনকি ট্রাম্পের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরে ইরানকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করার চেষ্টা ছিল। ইয়েমেনে হুতিদের সমর্থন দেওয়ার মাধ্যমে ট্রাম্প প্রশাসন ইরানের কার্যক্রম মোকাবেলা করার চেষ্টা করেছিল, কারণ ইরানই হুতিদের সমর্থন দিচ্ছিল। ২০১৫ সাল থেকে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনের গৃহযুদ্ধে আমেরিকা বিভিন্নভাবে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এটি হুতি বিদ্রোহী গোষ্ঠীকে মোকাবেলা করতে এক অংশ ছিল, যা পরবর্তীতে এক দীর্ঘস্থায়ী মানবিক সংকট তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের এই হামলা সরাসরি ট্রাম্পের প্রশাসন থেকে আসা না হলেও ইয়েমেনে মার্কিন হামলার পেছনে সৌদি আরবের সাহায্য, ইরান বিরোধী কৌশল এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা ছিল মূল কারণ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।